ইউরোপের অর্থনৈতিক শক্তিশালী দেশ ইতালিতে শ্রমিকদের সুরক্ষা ও অভিবাসীদের নাগরিকত্ব শিথিলের প্রস্তাব জানিয়ে দুদিনব্যাপী চলে আস্থা ভোটের আয়োজন। এতে দেশটির নাগরিকেরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে মোট 5টি বিষয়ে হ্যাঁ বা না ভোট দিয়ে নিজের মতামত জানিয়েছেন। ইতালি থেকে সাইফুল ইসলাম মুন্সির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপের দেশটির নাগরিকরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে মোট 5টি বিষয়ে হ্যাঁ বা না ভোট দিয়ে নিজের মতামত জানিয়েছেন। তবে চাহিদা অনুযায়ী ভোটাররা ভোট প্রদান না করায় দাবিগুলো আইনে রূপান্তরের কোনো সম্ভাবনা দেখছেন না আয়োজক সংগঠনের নেতারা। গেল বছর থেকে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সিজিইএল শ্রমিকদের সুরক্ষার বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। এরই মধ্যে ছোট বড় সকল কোম্পানি থেকে অবৈধভাবে কর্মী ছাঁটাই বন্ধ ও 6 মাসের বেতন ক্ষতিপূরণ দেয়া, স্বল্প সময়ের মধ্যে কর্মীদের স্থায়ীকরণ, কর্মরত অবস্থায় শ্রমিক দুর্ঘটনার শিকার হলে কোম্পানিকে সহজে দায়ী করে ক্ষতিপূরণ আদায়ের দাবি তোলা হয়। এছাড়াও দীর্ঘদিন যাবৎ দেশটিতে বসবাস করা অভিবাসীদের নাগরিকত্ব 10 বছর থেকে কমিয়ে 5 বছর করার দাবি করে আসছিল অভিবাসীরা। এর পক্ষে বরাবরই বামপন্থী ও মধ্য বামপন্থী রাজনৈতিক দলগুলো অভিবাসীদের পাশে ছিল। ভোটার তবে শুরু থেকে এর ঘোর বিরোধিতা করে আসছে ইতালির ক্ষমতাসীন দল ও ডান রাজনৈতিক দলগুলো। অভিবাসী ও শ্রমিক সংগঠনের এসব দাবিগুলো নিয়ে একটি গণস্বাক্ষর কর্মসূচি হলে শেষ পর্যন্ত গত ডিসেম্বরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এতে আদালত কোনো রায় না দিয়ে দেশটি জনগণের উপর ছেড়ে দিয়ে একটি আস্থা ভোট আয়োজন করার অনুমতি দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।